নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টিআর ও কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কমিটি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে। বেশিরভাগ প্রকল্পে একাংশের কাজ করে উত্তোলন করা হয়েছে পুরো টাকা, কোনো প্রকল্পের কাজ না করে উত্তোলন করা হয়েছে সমুদয় টাকা। এক জায়গায় প্রকল্প বাস্তবায়ন হয়েছে অন্য জায়গায়। প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ থেকে বাদ যায়নি প্রকল্পের পিআইসি, ইউপি সচিব, প্রশাসক সহ প্রকল্প সংশ্লিষ্টরা। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। বিস্তারিত দেখুন প্রতিনিধি আলামিনের পাঠানো তথ্য ও ভিডিওতে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। 2024-25 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টিআর ও কাবিটা প্রকল্পে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট 3,24,00,000 টাকা এবং 120 মেট্রিক টন চাল এবং 120 মেট্রিক টন গম বরাদ্দ দেয় সরকার। নীতিমালা অনুযায়ী 30 জুনের মধ্যে সকল প্রকল্পের কাজ বাস্তবায়ন শেষে সমুদয় টাকা উত্তোলনের বিধান থাকলেও তা মানা হয়নি এ উপজেলায়। 2023-24 অর্থ বছরে বলাই শিমুল ইউনিয়নে কচন্দোরা খেলার মাঠে মাটি ভরাট বাবদ 30 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলে প্রকল্পে কোনো কাজ না করেই 10 লক্ষ টাকা খরচ দেখানোর অভিযোগ রয়েছে জেলা প্রশাসক বরাবর। 2024-25 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে গড়াডোবা ইউনিয়নের ভরাপাড়া পাকা রাস্তা হতে বিদ্যাবল্লভ মজিবরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে 3 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলেও একাংশের কাজ বাকি রেখেই সমুদয় টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আনিসুর রহমানের বিরুদ্ধে। না, আমরা কোনো কাজ করতে দেখছি না। আমরা দেখলে কইতে পারতাম, কিন্তু আমাদের চোখের সামনে করছে না, আর কাজ কাম হয়েছেও না। একেবারে হয়েছে না, পাই অনেকদিন ধরে কাজ কাম হয় না এই রাস্তায়। একাংশের কাজ বাকি রেখেই সমুদয় টাকা উত্তোলনের কথা স্বীকার করেন প্রকল্পের সভাপতি আনিসুর রহমান। ওই মজিবরের বাড়ির সামনে কোথাও আপনার 50 ফুটের মতো আছে, তারপরে মুসুরা আছে, মুসুরাটা হেমেদে আছে কোথাও আপনার 50 ফুটের। প্রকল্পে বিদ্যাবল্লভ ফারুকের বাড়ি হতে আজিজুর মৌলানার বাড়ি পর্যন্ত রাস্তা 2,36,000 টাকা বরাদ্দে এইচবিবি করণের কথা থাকলেও বিদ্যাবল্লভ শাখরা রাস্তা থেকে ফারুকের বাড়ি পর্যন্ত গিয়েই প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ করা হয়েছে, যা আজিজুল মৌলানার বাড়ি পর্যন্ত করার কথা ছিল। মেন রুটটা গেছে এন থেকে দরিয়া এই ফুল পর্যন্ত আপনি পুরা ফুরমারি ফেলে গেছে। আচ্ছা, আর এই ফুলটা কিয়া এই বরবারি লাগাত কালি দেখিয়ে ফেলছে। শাখরা উত্তরপাড়া জামে মসজিদ উন্নয়ন বাবদ 65,000 টাকা বরাদ্দ পেলেও প্রকল্প বাস্তবায়ন করা হয়নি এবং ওয়াই দাখিল মাদ্রাসায় আসবাবপত্র ক্রয় ও মাদ্রাসার মাঠে মাটি ভরাট প্রকল্পে বরাদ্দ থাকলেও মাদ্রাসার মাঠে মাটি ভরাট না করেই সমুদয় টাকা উত্তোলন করা হয়েছে। টাকার বিষয়টা হলো চেয়ারম্যান সাহেব নিজে আসছিল, আইসা বলে গেছে যে আমি এই মসজিদে 65,000 টাকা দিছি, তবে 65,000 টাকা আপনারা এটা উঠায় নেবেন। তবে এটা টাকাটা নিয়ে উঠানি দিয়া আমাদের এই যে 6 নং ওয়ার্ডের মেম্বার সাহেব স্বপন মেম্বার, উনি এটাতে কিছু টাকা নিয়ে যা ঝামেলা করতেছে, তাহলে 19,000 টাকা উনি নিয়ে পেস। 19,000 টাকা উনি দিতে চায় না উনি। আমরা হয়েছি 46,000। 46,000 কাজ বন্ধ কেন? কাজ করলেন না কেন? আমাদের ফান্ডে কোনো টাকা নাই। যে টাকা নিছেন এই টাকা দিয়ে কি করছেন? এই টাকা কোনো কাজে লাগানো হয়েছে না। মাদ্রাসার মাটি কাটা বাবদ আমরা পাইছি না, এই জিনিসপত্র পাইছি। মাটি কাটানো হয়েছে না কেন এটা তো আমরা জানি না। প্রকল্পের সভাপতি সাজিয়ে চেক প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলনের অভিযোগ আছে ইউপি সচিবের বিরুদ্ধে। আমি একটা মামলা করছি এই আনোয়ার সচিবের নামে ইউনিয়ন পরিষদের নেত্রকোনা এডিএম কোর্টে। একই অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পে কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুরসা হারেস মেম্বারের বাড়ি হতে রব্বানী মুন্সির বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার এবং দীঘলকুরসা গ্রামের দক্ষিণ পাশের কবরস্থানে মাটি ভরাটের কাজ না করেই সমুদয় টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্পের সভাপতি নারী ইউপি সদস্য শাপলা আক্তারের বিরুদ্ধে। মেম্বানি বাড়ি থেকে রব্বানি বাড়ি পর্যন্ত মাটি কাটা টিয়া হইলেও আমরা মাটি কাটা দেখছি না আর কি পর্যন্ত। ইউপি সদস্য শাপলা আক্তারের দাবি, মাটির অভাবে একাংশের কাজ বাকি রেখে উত্তোলন করেছেন সমুদয় টাকা, আর অবশিষ্ট টাকা জমা রেখেছেন ইউনিয়ন পরিষদের প্রশাসকের কাছে, যদিও প্রশাসক তা অস্বীকার করেন।
প্রফেসরের দিকে এখান থেকে মাটি কাটানো এমনি অটো মাটি কাটানো আছে রব্বানি বাড়ির সামনে আমি কাটা যাচ্ছে না বলা মাটি আমি কিনতে পাইছি না তারপরে ধান কেটা আছে বলা অনেক দিন হয়ে গেছে বৃষ্টি টিষ্টি হয়েছে অন্ত মাটি মনে হয় সপ্তাহ শেষে আর সেই সময় মাটি কাটানো রব্বানি বাড়ির সামনে আমি কাটাই যাচ্ছি না একটু বাহির হয়েছে শিকারি পুরো বাকি টাকা কি আছে নাকি খরচ করে ফেলছেন? বাকি টাকা আছে প্রশাসনের কাছে আমি রেখে গেছিলাম তো প্রশাসনের সাথে টাকা জমা আছে না। আমার জানা মতে 7 লাখ টাকার কাছ থেকে আমি কোনো টাকা গ্রহণ করিনি, কারণ টাকা গ্রহণ করার সুযোগও নাই, কারণ যেহেতু প্রকল্পের সাথে সংশ্লিষ্ট হইল পিআই অফিস, কারণ তারা সেখানে বিল উত্তোলন করে, আর আমার এখানে কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই। প্রকল্পের যে অনিয়ম দুর্নীতি হয়েছে সে অনিয়ম দুর্নীতির পুরো দায়ভার এ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কারণ সরকার এই প্রতিটা উপজেলায় কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে বিভিন্ন প্রকল্পের জন্য, আর এই প্রকল্প তদারকি করার দায়িত্ব এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তিনি প্রকল্প সরজমিনে তদন্ত না করেই কেউ যে বিল উত্তোলনে সহায়তা করছেন এটি আমার বোধগম্য নয়। আমার মনে হয় এই দুর্নীতির সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও জড়িত। দুর্নীতি ধামাচাপা দিতে প্রতিনিধিকে অনৈতিক ঘুষের প্রস্তাব দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। অনিয়ম দুর্নীতি বন্ধে কঠোর হুঁশিয়ারি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। সেটা কোনো কারোর কাছে টাকা রেখে টাকা উত্তোলন করে রেখে প্রকল্পের কাজ পরবর্তীতে করানো হবে এই ধরনের কোনো সুযোগ নাই। আর এই ব্যাপারে টাকা উত্তোলন করে কারোর কাছে রেখে দেওয়া সেটা অনিয়মের মধ্যে পড়ে। প্রকল্পে অনিয়ম দুর্নীতির সাথে যেই জড়িত থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি তারপর সঠিকভাবে না হয় তখন খতিয়ে দেখতে হবে এটার সাথে যে প্রকল্পের সভাপতি এবং যে আমাদের প্রকল্প দেখার দায়িত্ব যাদের সরকারি অফিসের এই পর্যায়ে কারো গাফেলতি আছে কিনা। যদি অভিযোগ প্রমাণিত হয় এক্ষেত্রে কোনো সরকারি দপ্তর অথবা প্রকল্পের সভাপতি জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। তদন্ত করে যদি দেখি যে অভিযোগ সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে, কারণ কাজ না করে কেউ বিল নিয়ে যাবে সরকারি এই সুযোগ আমি করতে দেব না কাউকে। বিভিন্ন প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উপজেলাবাসীর।